মিজানুর রহমান আজহারি বলেছেন মসজিদের নাম আহলে হাদিস দেওয়া যাবে না। হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি, এটা ঠিক না। তারা যেহেতু বাতিল আকীদা ছড়ায়, তাদেরকে মসজিদ নির্মাণে কখনোই টাকা পয়সা দেওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা হবে, আমরা কিছু কিছু এলাকায় দেখতে পাই মসজিদের নাম আহলে হাদিস জামে মসজিদ রাখা হয়েছে। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, মসজিদের নাম আহলে হাদিস জামে মসজিদ রাখা যাবে কিনা? তো এই বিষয়ের উপর আজকে আমরা বিজ্ঞ 7 জন আলেমের বক্তব্য শুনব। এই 7 জন বিজ্ঞ আলেমদের মধ্যে প্রথমেই থাকছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দ্বিতীয় নম্বরে আছেন শায়েখ মুজাফফর বিন মুহসিন, এবং তৃতীয় নম্বরে আছেন অন্য একজন শায়েখ, এবং চতুর্থ নম্বরে আছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এবং পঞ্চম নম্বরে আছেন আবু তোহা মোহাম্মদ আদনান, এবং ষষ্ঠ নম্বরে আছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো চলুন প্রিয় দর্শক, আমরা একে একে 7 জন বিজ্ঞ আলেমদের বক্তব্য শুনে আসি। প্রথমে আমরা বক্তব্য শুনবো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আহলে হাদিস রাখার প্রয়োজন নেই মসজিদের নাম, তবে কোনো ব্যক্তির নামে রাখতে পারে। মুসলিম সবাই বলতে পারে, কাদিয়ানিও বলতে পারে, কিন্তু আহলে হাদিস সবাই নিজেকে বলতে পারে না। আহলে হাদিস কোনো মত দলের নাম নয়, বিশেষ একটি বৈশিষ্ট্যের নাম। প্রিয় দর্শক বিন্দু, আপনারা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য শুনলেন। তিনি বললেন কোনো মসজিদের নাম আহলে হাদিস মসজিদ রাখা যাবে না। প্রিয় দর্শক বিন্দু, এখন আমরা বক্তব্য শুনবো শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আহলে হাদিস পরিচয় দিই, এটা একটা এতই সমস্যা, তাহলে একটা পরিচয় সর্বনাই বললে পরিচয় দিলে কোনো সমস্যা না, আক্রোশী বলে পরিচয় দিলে কোনো সমস্যা নাই, দেওবন্দি পরিচয় দিলে কোনো সমস্যা নাই, চিশতিয়া বলে পরিচয় দিলে কোনো সমস্যা নাই, নকশবন্দিয়া, তার মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, সোহরাওয়ার্দিয়া, সাত্তারিয়া, সাবেরিয়া পরিচয় দিলে কোনো সমস্যা নাই। এগুলো সব হলো ধোঁকাবাজ। আহলে হাদিস পরিচয় দিলেন, আপনার বিসমিল্লাহ স্মরণ করে না, লজ্জা করে না? তোমরা সব বাদ দাও, আমাদের আহলে হাদিস পরিচয় দেওয়া লাগবে। প্রিয় দর্শক বিন্দু, আপনারা শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেবের বক্তব্য শুনলেন। তিনি কঠোরভাবে বললেন অবশ্যই মসজিদের নাম আহলে হাদিস জামে মসজিদ রাখতে হবে। প্রিয় দর্শক, এখন আমরা আরো একজন শায়েখের বক্তব্য শুনে আসি। মসজিদের নাম আহলে হাদিস রাখা যাবে কি? চমৎকার প্রশ্ন করেছেন। এইরকম প্রশ্ন সঙ্গত প্রশ্ন। মসজিদে বানি সালেম নাম শুনেছেন? ব্যক্তির নামে, বংশের নামে মসজিদের নাম রাখা সম্পূর্ণরূপে বৈধ, নাম্বার 1। নাম্বার 2, আহলে হাদিসের নামেই মসজিদের নাম রাখতে হবে। কোন একটু আগে যেটা বলতেছিলাম, কড়া কথা বলতে চাই না, আপনারা আমাদের সমাজে আসেন, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান। প্রিয় দর্শক, আপনারাই শুনলেন, এই শায়েখ জোর গলায় বললেন মসজিদের নাম অবশ্যই আহলে হাদিস মসজিদ রাখতে হবে। প্রিয় দর্শক বিন্দু, এ পর্যায়ে আমরা এখন বক্তব্য শুনব আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। মসজিদের ভাগ করে একটা টাইটেল দিয়ে দিলেন যে আহলে হাদিস জামে মসজিদ দিলেন না, মানে কি এখানে মুহাদ্দিসরা নামাজ পড়ে, অন্য কেউ সাধারণ মানুষ পড়ে না? ব্যাপারটা এমন নাকি এখানে শুধু কোরআন সুন্নাহর অনুসারী 100% অনুসারীরা নামাজ পড়ে, আর বাকি যারা পড়ে না এরা কোরআন সুন্নাহর 100% অনুসারী না? মানে মাযহাব যারা মেনে চলছে এরা কোরআন সুন্নাহ 100% মানে না, আমি 100% মানি, এটা প্রমাণ করতে চাচ্ছেন? এটা প্রমাণ করতে চাচ্ছেন? তাহলে তো এটা দাম্ভিকতা হলো। মসজিদ কি সবার জন্য না খাস কিছু মানুষের জন্য? আমরা আমাদের দেশে একটা চরম সংকট দেখি, সেটা হলো আমরা এটাকে কেন্দ্র করে দলীয়করণ শুরু করছে। দলীয়করণ সালফে সালেম কেউ করেন। প্রিয় দর্শক, আপনারা আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের বক্তব্য শুনলেন। তিনি বললেন মসজিদের নাম কেন আহলে হাদিস মসজিদ রাখতে হবে। তার মানে এটা বোঝাচ্ছেন যে এই মসজিদে যারা নামাজ পড়ে তারা শতভাগ কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে, আর যারা এই মসজিদে নামাজ আদায় করে না তারা কোরআন সুন্নাহর বাইরে। সুতরাং তিনি স্পষ্ট ভাষায় বললেন কোনো মসজিদের নাম আহলে হাদিস মসজিদ রাখা যাবে না। প্রিয় দর্শক বিন্দু, এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। একটি আহলে হাদিসদের মসজিদ নির্মাণ করছে, প্রশ্ন করেছে, এবং এই মসজিদে আমরা কি নামাজ পড়তে পারবো? দেখেন, আব্দুল হাই লাখনাবী রহমতুল্লাহ তার ফাতাওয়া মাজমুআতে স্পষ্ট ফতোয়া দিয়েছেন, আহলে হাদিস দাবিদার লামাযহাবী যারা, তারা যদি
চারো ইমামকে বেদাতি গোমরা মনে করে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, চারজনকে যদি পথভ্রষ্ট গোমরা মনে করে, ওই ধরনের নামাজহাবিরা কাফের। আর যদি মনে করে যে না, চারো ইমাম সহি, হ্যাঁ ভালো ছিলেন, তারা ইসলামের মুসলমানের ক্ষতি করে নাই, লাভের কাজ করছেন, তবে সে মাযহাব মানল না, একটা মাযহাবও মানল না, সেই ধরনের নামাজহাবিকে আমরা মনে করি ফাসেক। এখন যারা মসজিদ করতেছে তারা কোন প্রকার যাচাই করেন? যদি প্রথম প্রকার হয় তাহলে তো মসজিদে টাকা দেওয়া যাবেই না, তাদের সাথে বিয়ে শাদীও করা যাবে না। আর যদি দ্বিতীয় প্রকার হয়, তবুও তারা যেহেতু বাতিল আকীদা ছড়ায়, তাদেরকে মসজিদ নির্মাণে কখনোই টাকা পয়সা দেওয়া যাবে না। আপনারা যে মসজিদ করেন, হানাফিরা মসজিদ লেখেন হানাফি মসজিদ, তো তারা লেখে কেন আহলে হাদিস মসজিদ? তাহলে বোঝা যায় তারাই সমাজে বিভক্তি সৃষ্টি করে, তারা একটা ফেরকা, এটা তারা নিজেরাই প্রমাণ দিচ্ছে। মিশরে যারা সফর করছেন, কোথাও দেখছেন ওখানে শাফি বেশি, লেখা আছে শাফি মসজিদ। আরবে মালিকি মাযহাবের লোক বেশি, লেখা আছে মালিকি মসজিদ, হাম্বলি মসজিদ। তারা কেন লেখে আহলে হাদিস মসজিদ? তাহলে বুঝাই যাচ্ছে তারা নিজেরাই স্বীকৃতি দিচ্ছে, তারা মূল ধারার কেউ না, নতুন ফেরকা। প্রিয় দর্শক বিন্দু, আপনারা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য শুনলেন। তিনিও বললেন কোনো মসজিদের নাম আহলে হাদিস মসজিদ রাখা যাবে না। কারণ হলো, কোনো মসজিদের নাম যদি আহলে হাদিস মসজিদ রাখা হয় তাহলে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে যাবে, তাই কোনো মসজিদের নাম আহলে হাদিস মসজিদ রাখা যাবে না। প্রিয় দর্শক বিন্দু, এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আপনাদের সকলের সুপরিচিত মুখ শায়েখ আহমদুল্লাহ সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। প্রশ্ন করেছেন, আহলে হাদিস পন্থীরা যে আলাদা মসজিদ তৈরি করে, এটা কি ইসলাম বিরোধী কিনা? ইসলামের মধ্যে ঐক্যের গুরুত্ব অপরিসীম। মুসলিম যারা কোরআন এবং সুন্নাহকে ফলো করে থাকেন, তাদের ভেতরে শত মত পার্থক্য থাকা সত্ত্বেও যাতে কোনো প্রকার ঐক্য নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল করা উচিত। এভাবে মসজিদ যদি আহলে হাদিস মসজিদ বলে আলাদা নামকরণ করে আমরা মসজিদগুলো নির্মাণ করি, যদিও আহলে হাদিস মসজিদ নামকরণ করার মানে এই নয় যে সেখানে আহলে হাদিসরা অন্য কেউ যেতে পারবে না, বাধা দেওয়া হয়, এরকম না। তারপর আহলে হাদিস মসজিদ এ নামের কারণে সাধারণ অনেক মানুষ যারা আহলে হাদিস নন, তারা কিন্তু সেই মসজিদে যেতে ইতস্তত বোধ করবেন, যেতে চাইবেন না, অথবা তার প্রতি বিতশ্রদ্ধ হবেন বা ভিন্ন কিছু মনে করবেন। সমাজে এরকম ভিন্ন কিছু নামের কারণে যদি ভিন্ন কিছু মনে করে মানুষ, তাহলে এখান থেকে ভালো কিছু অর্জন হয় না। অতএব এই ধরনের নাম না রাখাটাই সমাজে আমি ভালো মনে করছি, কিন্তু এটা হারাম হবে, গুনাহ হবে, এরকম কোনো বিষয় নয়। আমরাও কিন্তু অনেকে সাধারণ মসজিদ নাম দিচ্ছি, কিন্তু সেখানে অনেক ভাইকে হাদিস মোতাবেক আমল করার কারণে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু অন্যায়, সেটা কিন্তু আরও বড় অন্যায়। অতএব ঐক্য যাতে নষ্ট না হয়, বিভেদ যাতে তৈরি না হয়, সেদিকটা আমাদের সবারই খেয়াল করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক বিন্দু, আপনারা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনলেন। তিনি কত সুন্দর করে বুঝিয়ে দিলেন, যদি কোনো মসজিদের নাম আহলে হাদিস মসজিদ রাখা হয় তাহলে অনেক জনসাধারণ মুসলমান ভাইরা তারা এই মসজিদে নামাজ পড়তে আসবে না, তারা ইতস্ত বোধ করবেন। এজন্য কোনো মসজিদের নাম আহলে হাদিস জামে মসজিদ রাখা যাবে না। প্রিয় দর্শক বিন্দু, এখন আমরা সর্বশেষ বক্তব্য শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ, কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ, কেন? সমস্যা কি আপনাদের? ভাগ করেন কেন? আল্লাহ রাসূল আসছে মিলাইতে, আমরা খালি কোপায়া কোপায়া ভাগ করে দেই না। ভাগ করবেন না, সবাইরে সব মসজিদে ঢুকতে দিবেন। আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে, হানাফি মাযহাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে। ঠেলাঠেলি আছে? প্রিয় দর্শক বিন্দু, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারলেন, যদি কোনো মসজিদের নাম আহলে হাদিস জামে মসজিদ রাখা হয় তাহলে এমন অনেক মুসলমান রয়েছেন যারা এই মসজিদে নামাজ পড়তে যাবেন না, কারণ তারা নিজে থেকেই বুঝে নেবেন যে এরা ভিন্ন একটি দল, আর এখানে যেভাবে নামাজ আদায় করা হয় সেই নামাজ আমাদের নামাজ থেকে ভিন্ন হয়ে থাকে। তাই অনেক জনসাধারণ মুসলমান ভাইয়েরা এই মসজিদে নামাজ আদায় করতে যাবেন না।